হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে যাচ্ছে হচ্ছে তেজগাঁও হিরো হুন্ডার সার্ভিস সেন্টার প্লাস শোরুমে। যাওয়ার কারণটা হচ্ছে আমার ফার্স্ট সার্ভিসিংয়ের অলমোস্ট সময় হয়ে গিয়েছে। অলমোস্ট আমার গাড়িতে 804 কিলো রান হয়েছে, সেই জন্য যাচ্ছি আজকে গাড়িটা সার্ভিসিং করাবো। সো যেহেতু হেড অফিস তেজগাঁওতে, সেজন্য সেখান থেকেই করানোটা আমি ঠিক মনে করছি, বিধায় আমি যাচ্ছি। সো আজকে আবহাওয়াটা খুবই গরম এবং প্রচণ্ড আজকে গাড়ির প্রেশার রাস্তাঘাটে, এবং অনেকক্ষণ অনেক ট্রাফিক জ্যাম ঠেলে যাওয়া লাগতেছে। যদিও ফ্লাইওভারের উপরটা অনেকটা খালি ছিল, দ্যাটস ওয়াই ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছি, সেজন্য অনেকটি সময় বেঁচে গিয়েছে। তো এই করতে করতে প্রায় তেজগাঁওর কাছাকাছি চলে আসলাম, এবং রাস্তার উল্টার পাশেই দেখা যাচ্ছে হিরো হন্ডার শোরুম। সো ইউটার্নটা নিয়েই চলে যাব হচ্ছে তেজগাঁও হিরো হন্ডার শোরুমে। মোটামুটি যতটুক চালিয়েছি, তো মোটামুটি যে সকল সমস্যাগুলো পেয়েছি সেগুলো নোট ডাউন করে নিয়েছি, এবং সেগুলা দেখি ফার্স্ট সার্ভিসিং এবং মোবিল চেঞ্জের পরে সেই সমস্যাগুলো কতটুকু কী হয়। তো এসে প্রথমে আগে এন্ট্রি করে নিচ্ছি, এবং গেট পাস প্লাস হচ্ছে টোকেন নিয়ে নেব। সো দায়িত্বশীল যিনি আছেন তিনি আমার গাড়ির সব কিছু ইনফরমেশান নিয়ে আমাকে একটা গেট পাস ধরিয়ে দিল। দেন গেট পাসটা তার কাছ থেকে কালেক্ট করে নিয়ে বললো যেটা ভিতরে গিয়ে অফিসে এটা দেওয়ার লাগবে, এবং দিলে তারা এখান থেকে এটা এন্ট্রি করবে। এখান থেকে আমরা তার কাছ থেকে এটা গাড়ির নাম্বার সহ এন্ট্রি করে নিয়ে সামনে যে আছে তাকে দেওয়াতে সে একটা সিরিয়াল দিয়ে দিল, এবং আমার সিরিয়াল ছিল হচ্ছে 4 নাম্বার সিরিয়াল। দেন এই সিরিয়াল নাম্বার নিয়ে ঢুকে গেলাম হিরো সার্ভিস সেন্টারে। ভিতরে অনেকগুলো গাড়ি ছিল, এবং পরিবেশও আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ছিল। ঢুকে এটা হচ্ছে অফিস রুম। সো আমি অফিস রুমটা পার হয়ে একদম ভিতরে কারিজমার সেকশনটা আলাদা, সেই জন্য আমি যেহেতু আগে একবার এসেছিলাম, সোজা আমি ওই সরাসরি যেখানে গাড়িটা সার্ভিসিং হবে সেই সেকশানে গাড়িটাকে নিয়ে যাচ্ছি। এখানে নর্মালি অন্যান্য গাড়িগুলো এখানে সার্ভিসিং হচ্ছে, প্রচুর পরিমাণে গাড়ি আছে এবং অনেক গাড়ি পেন্ডিং অবস্থা রয়েছে। তো ভিতরেই হচ্ছে ক্যারিজমার সার্ভিসিং এখানে হয়ে থাকে, এবং এটা আলাদা। এখানে অনেকগুলো আরও কারিজমা আছে, দেখতে পাচ্ছেন একটা ইয়েলো একটা রেডের কাজ চলতেছে, ইয়েলোটা অলরেডি মনে হয়ে গিয়েছে। সো আমি আমার গাড়িটাকে ভিতরে রাখলাম, রেখে বললো যে আপনি এখানে গিয়ে রেখে এটাকে আপনি এন্ট্রি করান। দেন আমি গাড়িটাকে এখানে রেখে বাকি সব কিছু এন্ট্রি করার জন্য, অফিসিয়াল কাজগুলো করার জন্য আমি অফিসে চলে গেলাম। পাশটাকে নিয়ে এটাকে এখন এন্ট্রি করাতে হবে। এটা হচ্ছে ওয়েটিং রুম। বুঝতে পারছে। হ্যাঁ, ফার্স্ট সার্ভিসিং। কতক্ষণ লাগে? 5টা বাজবে। 2 ঘন্টা নাকি? 2 ঘন্টা 5:30 থেকে 804 কিলো। ইঞ্জিন অয়েল কত? এটা কি সিনথেটিক? এটা কতগুলো চলবে? কিলোমিটার আমাদের তো অনেক রিকমেন্ড করা আছে। হ্যাঁ, 12,000 রিকমেন্ড করা কিলোমিটার। 12,000 রিকমেন্ড করা কোম্পানি থেকে রিকমেন্ড করা 12,000 কিলোমিটার।
এদিকে তো নতুন গাড়িতে কি সিনথেটিক ইউজ করবো নাকি মিনারেল ইউজ করবো? না, আমাদের তো ইন্ডিয়ান বা আমাদের কোম্পানির যেটা ইঞ্জিন অয়েল হ্যাঁ, রেকমেন্ড করা। এটাই রিকমেন্ড করা। আচ্ছা, আর আর কি লাগবে? আর লাগবে হলো একটা জেনারেটর ওয়াশার লাগবে, আর হচ্ছে ওয়েল ফিল্টার আছে না, হ্যাঁ। ওটা লাগবে 335 টাকা ওটা। হুম। এটা জেনারেটর ওয়াশারের দাম 10 টাকা। হুম। আর আপনার ওয়েল ফিল্টার লাগালে আরো 100 ml ইঞ্জিন অয়েল বেশি লাগে। হ্যাঁ, আর হলো আপনার কি বলে ওই ওয়েলের জন্য 142 টাকা, মানে 1780। হুম। 12 হচ্ছে ইঞ্জিন অয়েল থেকে হচ্ছে 12.25। হুম। আর 100 ml লাগে ফিল্টার দিলে। হুম। ফিল্টার কি লাগবে? না না, ফিল্টার কি লাগবে কিনা? ফিল্টার তো প্রথম সার্ভিসে অবশ্যই চেঞ্জ করার সুবিধা আছে। আচ্ছা, তাহলে লাগলে চেঞ্জ করে দেন। টোটালি মোটামুটি 2260-70 টাকার মধ্যে যাবে। আচ্ছা, এগুলো এটা কি রেগুলার প্রাইস নাকি হচ্ছে ফার্স্ট ওনার 210 এর জন্য কোনো ডিসকাউন্ট আছে? না, রেগুলার এটা কি সবার জন্য একই প্রাইস? সবার নাকি আচ্ছা, আমাদের এক্সোটিক ইঞ্জিন অয়েল লাগে। আর প্রবলেম গুলো কাকে বলবো? কি কি প্রবলেম, তাই তো? প্রবলেম হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আরপিএম টা হাই থাকে, ভাইব্রেশন হয়, ইঞ্জিনটা ওভারহিটিং হয়। এই ওভারহিটিং এর জন্য মাঝে মধ্যে সিগন্যালটা আপনার অর্ধেকের থেকে একটু বেশি হয়ে যায়। ভাইব্রেশন লিখেছেন? হ্যাঁ, ভাইব্রেশন, আরপিএম হাই, ভাইব্রেশন প্রবলেম, ইঞ্জিন ওভারহিট, আপাতত এগুলি। আর এটার হর্নটা তো খুবই সাউন্ড খুবই কম, এখন এটাতে কি আর একটা হর্ন লাগানো যাবে? একটু কথা বলুন, কারণ এটা হর্নের সাউন্ডের অবস্থা খুবই খারাপ। আমি শুনে আমি জানাচ্ছি। কোনো কি সিরিয়াল আছে এখন? সেটা চলছে, এক নম্বর ডেলিভারি হয়ে গেছে, 2-3 কাজ চলতেছে। আমারটা কত নাম্বার? 4 নাম্বার। শুক্রবার কি বন্ধ থাকে? না, খোলা থাকে। ইঞ্জিন অয়েল কি 12,000 কিলো পর্যন্ত চলবে? আমাদের অফিসিয়াল রিকমেন্ড এটাই। অফিসিয়াল রিকমেন্ড অনুযায়ী তো লাগাচ্ছি। আমাদের অফিসিয়াল রিকমেন্ড এটাই। এখন আমাদের ওয়েদার বা রাস্তা এগুলোর উপর ডিপেন্ড করে কিছু ইয়ে থাকে। কিন্তু আমাদের কোনো ইয়ে নাই বলার কোনো আপনাদের কি কার্ডে পেমেন্ট করা যায় না? কার্ড না, আপনার বিকাশ আছে, নগদ আছে, তারপরে হলো এসএসএল এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, এসএসএল এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, বুঝি নাই। এক্সেল এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ওখানে কিন্তু চার্জ 20 টাকা করে হাজারে কাটে। আর বিকাশে আমাদের বিকাশ আছে, নগদ আছে। আমাদের কালকে একটা প্রোগ্রাম আছে। হুম। কালকে কোনো প্রোগ্রাম না, কালকে চিল্লার আছে। আপনি আমাদের ওই রুমে বসেন, হ্যাঁ ওই রুমে বসেন বা শোরুমে বসতে পারেন। আচ্ছা, আমারটাকে যখন ধরবে আমাকে নক করবে? এটা করবেন যদি কোনো ইয়ে থাকে। এখানে সব তো বলছেন না। হ্যাঁ, তারপর যিনি কাজ করবে তার সাথে আমি একটু কথা বললাম আর কি। আচ্ছা, মানে যখন আমারটা ধরবে আমাকে যাতে নক করে। জি, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার কাছে রাখবো। হ্যাঁ, ওটা ডেলিভারি সময় লাগে আর কি। জি, থ্যাংক ইউ। এই হচ্ছে বিষয়। সো এই হচ্ছে
দেন কিছুক্ষণ পর আমার গাড়ি কাজ ধরলো এবং আমার গাড়ির কাজ আস্তে আস্তে তারা করা শুরু করে দিল এবং সবগুলো পার্ট আস্তে আস্তে খুলে ফেললো এবং তাদের কাজের গুণগত মান আসলেই খুবই ভালো। তারা খুব যত্ন সহকারে একটি গাড়ির পিছনে 3জন 4জন খুব পরিশ্রম করে সেগুলা খুব যত্ন সহকারে খুলছে এবং খুব যত্ন সহকারে তারা গাড়িটাকে ওয়াশ করে এনে তারপরে তারা এটার যে পার্টগুলো যা যা প্রয়োজন সেগুলো করছে। মোবিল চেঞ্জের প্রয়োজন মোবিল চেঞ্জ করছে। সো তাদের কাজের যেহেতু আমি সামনে থেকেই সম্পূর্ণ কাজটা আমি দেখেছি, তাদের কাজের মান আমার কাছে অনেকটা ভালোই লেগেছে এবং প্রত্যেকে খুব নিখুঁতভাবেই কাজগুলো করছে। এদিক দিয়ে আমার টাঙ্কিটা আমার ওয়াশ করার কাজ চলতেছে এবং মোবিলটা অলরেডি চেঞ্জ করতেছে। একে একে করে মোটামুটি সবগুলো কাজ করে আবার সবগুলো পার্ট একবারে লাগিয়ে তারা আবার সব কিছু পার্মানেন্টভাবে দেখে নিচ্ছে কোন জিনিসটা কী করতে হবে না করতে হবে। সবগুলো তারা এগুলো নিখুঁতভাবে দেখে বারবার কনফার্মেশন হয়ে নিচ্ছে এবং আমিও দাঁড়িয়ে থেকে বারবার তাদের কাছ থেকে আমার যে সকল প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো তাদের কাছে বলছি এবং এই প্রবলেমের সলিউশন কীভাবে পেতে পারি এবং কেন এই সমস্যাগুলো হচ্ছে এবং এই সমস্যাগুলো কী করলে হবে না সেগুলো তাদের কাছে আমি ডিসকাস করছি এবং তাদেরকে আমার প্রবলেমগুলো বোঝানোর চেষ্টা করছি এবং তারাও খুব মনোযোগ সহকারে অফিসের প্রতিটা লোক এবং যারা কাজ করছে তারাও মনোযোগ সহকারে আমার সেই কথাগুলো শুনছে এবং আমাকে তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কীভাবে কী করতে হবে এবং আসলে তাদের সবাই খুবই কোঅপারেটিভ ছিল এবং তাদের কাছ থেকে আমি খুব ভালোই ফিডব্যাক পেয়েছি। আলহামদুলিল্লাহ তাদের সার্ভিসে ভালো। এখন বাকিটা যাক, প্রথম সার্ভিসের পরে যদি আমার সার্ভিস ভালো দেয় সেটাই আসলে অবশ্যই সেটাই দেখার বিষয় যে সার্ভিসটা আসলে কেমন দেয়। তো এই করতে করতে মোটামুটি আমার গাড়ির কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এবং প্রায় সব কিছু কাজ শেষ। মোবিল টোবিল চেঞ্জ থেকে শুরু করে সব কিছু করে তারা সব কিছু হাওয়া টাওয়া সব কিছু চেক করে দিয়েছে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন করে গাড়ির কাজ শেষ। গাড়ি এখন যাওয়ার জন্য প্রস্তুত। যাক, পরবর্তীতে আপনাকে জানাবো ফার্স্ট সার্ভিসিং করার পরে আমার এক্সপিরিয়েন্সটা কি। ধন্যবাদ, টাটা, বাই বাই।